নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সর্ষে পমফ্রেট করা দেখাবো। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে গাগুলো একটু করে ছিঁড়ে দিয়েছি, দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেলে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমি 3টে মাছের করছি, বড় বড় সাইজের। তেলটা গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে কড়াই চারিদিকে মাখিয়ে নিলে বলে আর মাছগুলো তলায় আটকে যায় না কড়ায়। আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব। এই রকম করে পমফ্রেট মাছ যদি রান্না করেন খেতে খুব ভালো হয়, দুর্দান্ত খেতে হয়। আমার যদি রান্না আপনাদের ভালো লাগে তাহলে একদিন বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার সর্ষে পমফ্রেট রান্না। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যায় এবং সকল বন্ধু আমার সাথে থাকবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আমি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, একটা লাল রঙের আর একটা সবুজ রঙের কাঁচা লঙ্কা দেব। আমি অল্প কালো জিরে ফোড়ন দিচ্ছি ওই তেলটার মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই। আর টমেটোটা আমি 4টে টুকরো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম এবং লঙ্কাগুলো মধ্যিখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিলেই টমেটোটা পুরো গলে যাবে। টমেটোর সাথে লবণ দিয়ে দিলে টমেটো সুন্দরভাবে মিশে যায়, নরম হয়ে যায়। এবার আমি সর্ষে আর পোস্ত বাটা 2 চামচ দেব। 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আর সর্ষে পোস্তর সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এবার অল্প হলুদ দেব। এক চামচের একটু কম হলুদ দিলাম, 3টে মাছ তো। দিয়ে এই মশলাটা ভাজতে ভাজতেই টমেটোটা পুরো গলে যাবে, নরম হয়ে গেছে। দেখুন পুরো একদম মাখা মাখা হয়ে গেছে মশলাটা। মশলাটা এবার তেল ছেড়ে যাচ্ছে,
মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি জল দিয়ে দিলাম। যতটুকুনি ঝোল রাখবেন ততটুকুনি জল দিতে হবে। তবে সর্ষের ঝালের মধ্যে বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে। ঝোলটা ফুটে উঠলো, এবার মাছগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছের গাগুলো এরম করে চিড়ে দিলে ভেতরে ঝাল মশলাগুলো ঢুকবে, তাহলে খেতে মাছটা স্বাদ হয় ভালো, খেতে ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো মতো ফুটে যায়। এবার আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। আমার সর্ষে পমফ্রেট প্রায় হয়েই এসছে। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে তাতে একটু নামাবার আগে যদি একটু কাঁচা তেল দেওয়া যায় তার স্বাদই আলাদা হয়। গ্যাসটা নিভিয়ে দিলাম, আমার হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে রাখলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর করে এরকম করে সর্ষে পমফ্রেট করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।